তো চলো আজকে যাচ্ছি আমরা মার্কেট। তো মার্কেটে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। লিফট আসলে আমরা বেরিয়ে পড়বো। ওয়েলকাম টু মাই পেজ ভিডিও। আমি আবার চলে এসেছি তোমার সঙ্গে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। হ্যাঁ, আসলে লিফট থেকে নামার পর আমাদের গেটটা বন্ধ থাকে, তো সেটা খুলতে হয় আবার বন্ধ করে দিতে হয়। তো যাই হোক, এই জিনিসটা তোমরা অতটা স্কিপ করে দাও। তো এই যে বাইরে বেরিয়ে পড়লাম আর আমরা বেরাচ্ছি হচ্ছে মার্কেট। হ্যাঁ, মার্কেট বললাম যখন মার্কেটে বেরাবো। তো তার আগে বলি যে বাইরে বেরিয়েই আমরা আমাদের বাড়ির পাশেই মন্দিরটা পড়ে, তো যেটা আমি বিয়ের আগে কোনো অকেশনে আমি এখানটাই পুজো দিতে আসতাম। তো বাস বাড়ি আমাদের যশোর রোডের সামনেই। তো আমরা টুকি পায়ে গল্প করতে করতে এগিয়ে এসে রাস্তাটা ক্রস করে ওই পারে গিয়ে দাঁড়ানো মাত্রই আমরা বাস পেয়ে গেছি। তো যেহেতু রাস্তাটা ক্রস করছিলাম তো একটু দেখেই করতে হবে, যশোর রোড বলে কথা। তো যেই বাসটা তোমরা এখন দেখছো আমরা সেই বাসেই উঠে পড়েছিলাম। তো সব থেকে মজার কথা হচ্ছে আমি 2 বছরের মাথায় গিয়ে বাসে উঠলাম। বাসে খুব একটা ওঠা হয় না, আমি ট্রেনটায় বেশি উঠি, আর নাহলে বাইক আর গাড়িতেই যাওয়া আসা হয়, কিন্তু সব থেকে বেশি আমি ট্রেনটাই প্রেফার করি। সব থেকে আগে পৌঁছায় আর ভালো লাগে, বাড়ির সামনেও ওটা হয়। তো আজকে যেহেতু মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি, তো সেখানে ট্রেনের কোনো ব্যাপার নেই, আমাকে বাসেই যেতে হবে। এই যে শ্যামবাজারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সিগন্যালে আমি দেখতে পাই 3-4টে বিড়াল, এরা আরাম করছে। পেছনে 2টো হোয়াইট কালারের আছে, তো তারা খাবার খাচ্ছিল। তো ওখানে হয়তো কেউ খাবার দিয়ে গেছিলো বাটিতে করে, যেটা সবাই কম বেশি দেয়। তো এই দেখতে দেখতে বাস থেকে নেমে আবার রাস্তা ক্রস করলাম। তো এবার আমরা চলে এলাম খান্নায়। হ্যাঁ, ইচ্ছা ছিল হাতিবাগানে যাওয়ার, তো পরে আমরা রাস্তায় বেরিয়ে ডিসাইড করলাম খান্নায় চলে যাই। তো খান্নায় বুধবারে হচ্ছে হাটের বার, তো আমরা ওই পারপাস তো যাইনি, কারণ ওটা ভোরবেলার দিকে বসে। তো ভেবেছিলাম কিছু না কিছু দোকান থাকবে, আর চৈত্র সেলও আসছে, তো কি নতুনত্ব আছে এগুলোও দেখতে যাব। আর কিছু দরকারি জিনিস ছিল, সেগুলোও নেওয়ার ছিল। তো আমরা সেই উদ্দেশ্যে 5টা 5:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো অর্ধেকের বেশি দোকানই বন্ধ ছিল, জানি না কেন। সেটা ঈদ পারপাসও হতে পারে বা তাড়াতাড়ি সবাই চলে গেছে বাড়ি, এটাও হতে পারে। তো আমি সবসময় বাসে যাই যখন, তখনই দেখতাম, কোনোদিন নেমে দেখার চান্স পাইনি, আসিনি। তো যখন বাপের বাড়িতে এসেছি তো ভাবলাম চলো চলেই যাই। তো এই যে দেখতে দেখতে যাচ্ছি, আর প্রচণ্ড ভিড় ছিল। তো এত লোক ছিল বুঝতেই পারছো ভিডিও দেখে। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যেহেতু এখন আমি ভেবেছি যে আমি একটা ডেইলি ব্লগ করব, তো আমি কি করছি। তো সবসময় ঘরে থাকলে ঘরোয়া ভিডিও ঠিক আছে, বাট আমি বাইরে যাচ্ছি, কি করছি কি দেখছি, আমার মনে হয় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা উচিত। আর তোমরা কে খান্না বা হাতিবাগান যাও বা গেছো, তো তোমরা আমাকে জানাতে পারো। কারণ আমি হাতিবাগান গেছি বহুবার, কিন্তু খান্নায় আমি প্রথমবার, তো এই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রচণ্ড গরম ছিল। তো আমি আবার বলতে চাই যে আমি একাই ভিডিও করি, তাই জন্য খুব অসুবিধা হয় লোকেরও, যে আমাকে দেখতে পারে না, ভিডিওতে খুব কম দেখা যায়। তো যেইটুকু পারি সেইটুকুই আমি নিজেকে দেখানোর চেষ্টা করি, বিশ্বাস করুন। তো এই যে আমরা আবার দাঁড়িয়ে আছি বাসের জন্য। তো আমরা বেশিক্ষণ ওখানে টাইম লাগাইনি, কারণ বেশি কাজ ছিল না, উদ্দেশ্য ছিল দেখতে যাওয়া। তো যাই হোক, 2-3টে কাজ সেরেই আমরা আবার বাসে উঠে পড়ি। সেই বাসটা আবার বাড়ির সামনেই নামাবে। তো বাসটা যেখান থেকে যাচ্ছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আজিগার হসপিটাল, তো তোমরা অনেকেই জানো। আর প্রচণ্ড সিগন্যাল ছিল সেদিনকে, জ্যাম ছিল রাস্তা, জানি না কেন। তো এই যে সবসময় আমি বলি যে আজিগার হসপিটালের পাশেই আমাদের বাড়ি অনেকেই। তো যারা ভিডিও দেখছো তারা হয়তো বুঝতে পারবে। এই যে আজিগার হসপিটালের সামনে দিয়ে আমরা পাস করছি, তারপরেই চলে আসবে, মানে তোমরা দেখতেই পারবে যে চিতপুর স্টেশনের অপোজিটে এখানে একটা খুব জাগ্রত কালী মন্দির আছে, যেটা আমার মা বলে। আর এই যে পরেশনাথের মন্দির। তো এইগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম, হঠাৎ করে সন্ধেও হয়ে গেছিলো। তো বেলগাছিয়ার ওপর দিয়েই যাচ্ছি, তো দেখলাম বেলগাছিয়াতে প্রচণ্ড সুন্দর সাজিয়েছে, যেহেতু ওদের ঈদের 3য় দিন। তো ওদের কাছে এটা খুব বড় একটা পরব, উৎসব। তো সবাই এমন মনে হচ্ছে মেলা টাইপের বসেছে, খুব ভিড়। তোমরা যদি এদিক দিয়ে যাওয়া আসা করো অবশ্যই জানবে। তো সাজিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তো চলো দেখতে দেখতে আমরা চলে এলাম বাড়ির দিকে। তো এই যে বাস থেকে নামলাম, তো মাকে ভালো করে আগে নামিয়ে দিলাম, তারপরে আমি নামলাম। তো ব্যাস এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ির দিকে রওনা দিয়েই আমরা সোজা বাড়ির দিকে ঢুকবো না,
তো আমাদের ছাদে যাওয়ার আছে, ছাদে কিছু জিনিস আছে যেগুলো আমরা মেলেছিলাম, তো সেগুলোকে ওঠাতে হবে। তো একবারে তারপরে বাড়িতে ঢুকবো, ঢুকে চা খাবো। তো এই যে ছাদে চলে এসেছি, তো এখান থেকে দেখো কত সুন্দর লাগে, পুরো দমদমটা খুব সুন্দর দেখতে লাগে। তো কোনো দিন ছাদ নিয়ে তোমাদের সঙ্গে পরে ভিডিও করব। এই ছাদে অনেক স্মৃতি আছে। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা ওটা সাবস্ক্রাইব করো, তাহলে আমার আগাম যত ভিডিও আসবে তোমরা দেখতে পারবে। তো এটাই কামনা রইল। চলো বাই, আশা করছি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। গুড নাইট।